নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। দেখুন, আজকে কিন্তু আমি একটা একেবারে নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য একটা ফুলকপি থেকে আমি 4টে ফুল আমি বের করে নিয়েছি আর সেটাকে 1-1.5 মিনিটের মতন গরম জলে ভাপিয়ে নিয়েছি। দেখুন, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি শাক আলু, আপেল, 1 টুকরো আমসত্ত্ব। ফুলকপিটাকে ভাপিয়ে নেওয়ার পর ঠান্ডা করে আমি গ্রেট করে নিয়েছি। আবার নিয়েছি শাক আলু গ্রেট করে। এই ধরনের খাবার বানাতে আপনার কিন্তু হাঁড়ি লাগবে না, কড়াই লাগবে না, খুন্তি লাগবে না, তেল লাগবে না, মশলাপাতিও লাগবে না। একেবারে ন্যাচারাল, একেবারে প্রাকৃতিক খাবার। আর এই খাবারটাও কিন্তু পুষ্টিগুণে ভরপুর। দেখুন, আমি ফুলকপিটাকে গ্রেট করে নিলাম আর একটা বড় টুকরো শাক আলু গ্রেট করে নিয়েছি। তারপরে আমি গাজর 1 টুকরো নিয়েছি, একটু বড় সাইজের, সেটাও আমি গ্রেট করে নিলাম। একটা টমেটো গ্রেট করে নিলাম, একটা আপেল গ্রেট করে নিলাম। আর আমসত্ত্বটাকে আমি গ্রেট করতে পারলাম না, ওটাকে আমি একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। আমসত্ত্বটা অপশনাল, এটা আপনারা না দিতেও পারেন। এর পরিবর্তে আপনারা খেজুর, কিশমিশ এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, শাক আলু, ফুলকপি, কাঁচা লঙ্কা কুচি, আমসত্ত্ব টুকরো করে নিয়েছি, আর নিয়েছি এদিকে আপেল গ্রেট করে, টমেটো গ্রেট করে, গাজর, এইভাবে পরপর আমি সব সাজিয়ে রেখেছি। এইবার এর মধ্যে আমি একটা পাতিলেবুর অর্ধেকটা আমি চিপে রসটা বের করে দিয়ে দেবো, আর দেবো 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি, আর দেবো পরিমাণ মতো একটু লবণ দিয়ে সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর 1 চিমটি পরিমাণে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন। এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পালা। দেখুন, এই ধরনের খাবার খেলে কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকব। খাবার আমরা সবাই কিন্তু খাই। কেউ বলে বেঁচে থাকার জন্যে খাই, কেউ বলে খাওয়ার জন্য আমরা বেঁচে থাকি। তা এই ধরনের খাবার খেলে কিন্তু সত্যিই সুস্থভাবে বেঁচে থাকা যায়। নমস্কার বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।